আমের সিজনে আমি প্রত্যেক বছর চেষ্টা করি এভাবে আমসত্ত্ব বানাতে। এই ম্যাঙ্গো বারটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়। এতগুলো আমসত্ত্ব বানালাম, ভেবেছিলাম সংরক্ষণ করে খাবো, কিন্তু এত মজা হয়েছে একবারেই সব খাওয়া হয়ে গেল। আমার মনে হয় আমসত্ত্ব এমন একটা খাবার যেটা সবাই পছন্দ করে। আজকের ভিডিওটা ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এবছর এর আগেও একবার আমসত্ত্ব বানিয়েছিলাম, তারপর আবার সেকেন্ড টাইম বানিয়েছি, সেটাও আমার শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে 2-2.5 কেজি মতো হবে আম আছে। তো আমগুলো খোসা ছাড়িয়ে এগুলোকে চটকে নিয়েছি। পাকা আম তো চটকে নিলেই হয়, আর কাঁচা হলে একটু কেটে নিতে হয়। এখন পাকা আম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। পাকা আম আর আলাদা করে সেদ্ধ করা লাগে না, ব্লেন্ডারে দিলে খুব সহজেই একদম মিহি পেস্ট হয়ে যায়। আমগুলো সব একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। এটার মধ্যে কোনো ধরনের পানি বা অন্য কিচ্ছু ব্যবহার করছি না, শুধুমাত্র আমি ব্লেন্ড করে নিলাম। ম্যাঙ্গো বার বানানোর জন্য কোনো বাছাইকৃত আমের প্রয়োজন নাই, যে কোনো জাতের আম দিয়েই ম্যাঙ্গো বার বানানো যাবে। তো আমের মিশ্রণগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম হাই হিটে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলাম। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আমি 2টা স্টিলের প্লেটের মধ্যে একটু সরিষার তেল, খুবই সামান্য পরিমাণে সরিষার তেল হাত দিয়ে বা ব্রাশ দিয়ে মেখে নিলেই হয়। আর এদিকে আমার আমের মিশ্রণে বলক উঠে আসার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি, বিট লবণ আর সাদা লবণ অ্যাড করে দিয়েছি। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে একটু চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে কি একটু জিরা ধনিয়ার গুঁড়াও অ্যাড করতে পারেন। তবে এই ম্যাঙ্গো বারটা মিষ্টি আম দিয়ে বানিয়েছে, তো এমনিতেই খেতে অনেক মজা, আর মধ্যে কিচ্ছু দিব না। পাকা আম দিয়ে এভাবে ম্যাঙ্গো বার বানালে আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়, এই জন্য ওদের জন্য আমি এভাবেই বানাই। তো এখন অনবরত নেড়ে চেড়ে আমটাকে একদম ঘন থকথকে করে জাল করে নিলাম। একটু বেশি করে জাল করে নিলে আমটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো মিশ্রণের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। যখন বলক উঠে বুদবুদগুলো একটু কিছু সময় স্টে করছে, তখন আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে তেল মেখে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমসত্ত্ব দেওয়ার জন্য কখনোই সিলভারের পাত্র ব্যবহার করা যাবে না, পাত্র এবং আমসত্ত্ব দুইটাই নষ্ট হবে। স্টিল, সিরামিক অথবা বাঁশের চালনির মধ্যে আমসত্ত্ব এভাবে দিয়ে রোদে অথবা গ্যাসের চুলার নিচে রেখে দিলেই কিন্তু আমসত্ত্ব 2-3 দিনের মধ্যে একদম রেডি হয়ে যাবে। চুলার নিচে রাখলে অবশ্যই মাঝে মাঝে একটু ফ্যানের বাতাসে দিয়ে আবারও চুলার নিচে রেখে দিলেই হবে, অনবরত চুলা জ্বালিয়ে রাখা লাগবে না। রেগুলার নিয়মে 3 বেলা রান্না করার সময় চুলার নিচে আমসত্ত্বটা রাখলেই হবে। 3-4 দিনের মধ্যেই কিন্তু এরকম শুকিয়ে যাবে। আর রোদ পেলে তো কোনো কথাই নাই, একদিনেও শুকিয়ে যেতে পারে। এখন এই আমসত্ত্বগুলো মাঝে মাঝে বের করে রোদ দিতে হবে, আর এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যাবে। শুধুমাত্র মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। কোনো ধরনের ফুড কালার ছাড়া শুধুমাত্র আম দিয়ে বানানো আমসত্ত্বের কালারটা দেখেন কতটা সুন্দর আর স্বচ্ছ হয়েছে। বাচ্চাদেরকে প্যাকেট জাতীয় খাবার কিনে না দিয়ে এইভাবে ঘরেই এই সব খাবার বানিয়ে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খেয়ে নেয়, এবং এগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এই আমসত্ত্বটা যেই খাবে সেই বলবে যে এটা একদম একটা বেস্ট আমসত্ত্ব, যেমন ঘ্রাণ তেমন স্বাদ। অনেক বেশি সময় ধরে এই আমসত্ত্বটা সংরক্ষণ করতে চাইলে আম জাল করার সময় আমের মিশ্রণের সাথে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিলে এটা বেশি দিন ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।